তৃণমূলটা কত বড় বেঈমান আর কত বড় গাদ্দার যারা আজকে তৃণমূল করছে তাদের জানা উচিত। যারা আজকে তৃণমূলটা করছে, যাদের হাত ধরে এনে এই অঞ্চলে দায়িত্ব দিয়েছি, তারা করে কেমনে খাচ্ছে ঠিক আছে, অসুবিধার কোনো জায়গা নেই। যেসব মেম্বার আছে সব আমার তৈরি মেম্বার, আমার হাতে থেকে তাদের টিকিট দেয়া, তারা তৃণমূলের মেম্বার। তারা কোনোদিন প্রশ্ন করেনি যে একজন জাল্লাদ এখানে টিকিট পেয়েছে, তার কাছে কেউ যারা আমার হাতে গড়া, একজন এখানে কানা আছে, কানা টেরা কানা, তার মা প্রধান। 2018 সালে যখন প্রধান হতে পারিনি তখন বিট্রে করেছিল, অনেক কিছু করেছিল, আমি বুঝিয়ে বুঝিয়ে এনে 5টা বছর তার খাইয়েছি। প্রতিদিন আমার গাড়ি করে পঞ্চায়েত সমিতিতে গেছে, আর প্রতিদিন পঞ্চায়েত সমিতি থেকে আমি 6 লেনে এনে ছেড়েছি। সেই গাদ্দার তার মা এখন প্রধান এই অঞ্চলে। এসব হচ্ছে গাদ্দার। এরা হচ্ছে আরাবুল ইসলাম গাদ্দার নয়, আমি বলে দিচ্ছি আপনাদের সামনে যে আজকে আমরা নওশাদ ভাইজানের জন্য এখানে আমি প্রচারে এসেছি। আমার অত্যন্ত প্রিয়, আমি একটা বিধানসভার ক্যান্ডিডেট, তিনি এখানকার গতবারের বিধায়ক, এবারে আবার এখানকার ক্যান্ডিডেট। আমরা আশা করছি নওশাদ ভাইজান ভাঙড়ে পশ্চিম বাংলার সব থেকে বেশি ভোটে জিতে নওশাদ ভাই এখান থেকে বিধায়ক হবে, লক্ষাধিক ভোটে জিতবেন। আমি যে কথা বলছিলাম একটু আপনাদের শুনিয়ে রাখি। অনেকেই মাইকের আওয়াজ শোনার জন্য বসে আছে যে আরাবুল ইসলাম কি বলে। আজকে যারা গাদ্দার বলছে, তারা গাদ্দার কেন বললাম? তাদের হাতে করে আমি তৈরি করেছি, তারা আমার সাথে বিট্রে করেছে। আজকে যিনি এখানে এবারেকার টিকিট পেয়ে ক্যানিং পূর্বে থেকে উড়ে এসে এখানে টিকিট পেয়েছেন যিনি, তিনি কত বড় গাদ্দার। তিনি আমাকে জেল খাটিয়েছেন, মার্ডার কেসের 1 নম্বর আসামি তিনি, আমাকে জেল খাটিয়েছেন। আমাকে দল থেকে বহিষ্কার করার জন্য 2 কোটি টাকা একজন নেতাকে দিয়েছেন। আরাবুলকে বহিষ্কার করলে এখানকার যে কটা তৃণমূলের নেতা আছে তোলা তুলে তুলে খেতে পারবে, তাদের কোনো অসুবিধা হবে না, তাই আরাবুল ইসলামকে বহিষ্কার করো। আমি সেদিন বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি কান দিয়ে তো শুনতে পান না, এখন আপনি চোখ দিয়ে শুনতে পাচ্ছেন। কান আপনার কালা হয়ে গেছে, চোখ দুটো অন্ধ হয়ে গেছে। যে আরাবুল 84 সালতে যার আঁচলের তলায় থেকে রাজনীতিটা করেছে, আমি যদি সেদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের যেদিন উনি সংসদ হয়, মাত্র 7,000 7,500 ভোটে জিতেছিলেন। সেদিন যদি আমি সোনারপুরে 100 ছেলে নিয়ে আমি সেদিন যদি এজেন্ট না দিতাম, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 ভোটে হারত। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় বেঈমান নির্লজ্জ, সেটা আপনারা ভাঙড়ের মানুষ হাড়ে হাড়ে বুঝুন। আরাবুল ইসলাম 2006 সালে এখান থেকে বিধায়ক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন খুঁজে দূরবীন দিকেও, দক্ষিণ 24 পরগনার দূরবীন দিয়েও সেদিন খুঁজে দক্ষিণ 24 পরগনার কোন জায়গায় এমএলএ পায়নি। কিন্তু আরাবুল ইসলাম শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে সেদিন জিতেনি। আমার কর্মক্ষমতা, আমার দক্ষতা, মানুষ আমার পাশে ছিল, তাই আমি সেদিন জিতেছিলাম। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আর আরাবুলকে দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না। আমাকে বহিষ্কার করলো। 1.5 বছর বহিষ্কার করার পরে আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল বর্ষিদা যে আরাবুল তুমি টিকিট দাও, একটা অ্যাপ্লিকেশন করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি 3টে অ্যাপ্লিকেশন করেছিলাম দলের কাছে। আমি ভুল স্বীকার করে বলেছিলাম যদি কোনো রকম অসুবিধে ভুল টুল করি, আপনার আমি একজন একনিষ্ঠ কর্মী, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অন্তত তৃণমূলটা করার সুযোগ পাই। পরপর 3টে চিঠি দেওয়ার পরেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণপাত করেনি। কেন করবে? এখান থেকে কোটি কোটি টাকা বস্তায় করে তুলে নিয়ে এই যে জাল্লাদ খুনি রায়নুর বলছিল, শুধু খাস জমি বিক্রি করেনি, খালের পাড়ে 100 দোকান বসিয়ে দিয়েছে।
একটা একটা দোকানের কাছ থেকে 3 থেকে 5 লাখ পর্যন্ত টাকা তোলা হয়েছে। এই তোলাবাজ, এই জাল্লাদ, এই খুনি, এই হারবাদ আজকে ক্যানিং থেকে সেখানে লুট করছে। আপনারা পাশের অঞ্চল ভগবানপুর যে কটা প্রজেক্ট চলছে সব প্রজেক্টের কাছে কোটি কোটি টাকা করে টাকা তুলছে। ভাঙড়ে 3 জনকে টিকিট দেবে বলে 75 কোটি টাকা তোলা হয়েছে। কেন? একজন আর বলেছে তোরে আমি বিধানসভার টিকিট করে দেবো, তুই কত দিবি? বাজার উঠতে 25 কোটি। একজন ভূমির কর্মদক্ষ সে বলেছে আমি টিকিট নেবো, আমি 30 কোটি দেবো। এইভাবে টাকা তুলেছে মহাসিন। আপনারা জানেন, আমি বাই নেমে বলছি, মহাসিন 30 কোটি টাকা দিয়েছে। আচ্ছা বলুন, এরা বিধায়ক হবার যোগ্য? মহাসিনের মতন একটা ক্রিমিনাল এরা বিধায়ক হবে? মানুষের পরিষেবা দেবে? খয়রুলির মতন একটা পাতাখোর গাঁজা খায় 24টা ঘন্টা, তারা বিধায়ক হবে? এরা হচ্ছে শওকত মোল্লার লোক। শওকত মোল্লা এদের বলেছে তোদের টিকিট দেবো, টাকা লিয়া। যখন টিকিট পেল শওকত মোল্লা, আর একজনের আমি নাম করব না, সে 25 কোটি দিয়েছে, আমি তার নাম করব না। কিন্তু একটা কথা হলো কি, যখন টিকিটটা শওকত মোল্লা পেল তখন 3 জন 3 দিক থেকে মানে তরোয়াল বের করে শুধু ধার দিচ্ছে, বলে দেখ ভাই এবার এইরকম করে ধার দিচ্ছে, মানে তরোয়াল বের করে জ্যাক করে কোপে গড্ডা নামিয়ে দেবো। ভাব দেখে বাবাজি সঙ্গে সঙ্গে রাত 12টার সময় বাড়িতে তরফ করলেন যে বাবা তোরা 3 জন আয়, ওদের সাথে আমার বৈঠক আছে। বসে কি হলো, বসে বলল বসে বলল 3 জনকে, বলে শোন তুই পঞ্চায়েত সমিতির সভাপতি হবি। মহাসিনকে বলল শোন তোরে আমি এই ব্লকের সভাপতি করে দেবো, খয়রুল হবে পঞ্চায়েত সমিতির সভাপতি। আর একজনকে বলল তোর বিধানসভা কমিটির চেয়ারম্যান করে দেবো। তাহলে তোদের তোলা তুলতে কোনো অসুবিধা নেই, 2-3 বছরে 25 কোটি করে টাকা তুলে নিবি। চিন্তা করতে পারেন, এরা ভাঙড়ের মানুষের পরিষেবা দেবে, এরা ভাঙড়ের মানুষের সার্বিক উন্নয়ন করবে। রাস্তার কাজের টাকা রায়নুর তো বলতে পারিনি, জেলা পরিষদ থেকে কাজ আসছে। পঞ্চায়েত সমিতিতে আমি এখনো রানিং সভাপতি, 3 টার্মের সভাপতি। আপনারা অলিতে গলিতে একটা ছোট বাচ্চাও বলতে পারবে যে আরাবুল ইসলাম সভাপতি, একটা ছোট বাচ্চা হলো। ভাই জান জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, প্রিয় প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব স্বাগতম। ভাই জান ওয়েলকাম, ভাই জান স্বাগতম, ভাই জান স্বাগতম, ইনকলাব জিন্দাবাদ, ভাই জান জিন্দাবাদ। ভাঙড়বাসী বলছে তাই, ভাই জান তোমায় চাই। ভাঙড়বাসী বলছে তাই, ভাই জান তোমায় চাই। 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন। পাড়ায় পাড়ায় বলে দিন, হাটে বাজারে বলে দিন, বাজার ঘাটে বলে দিন। ওই দাদাটা, ওই দাদাটা, ওই দিদিটা, ওই কাকিটা, ইনকলাব জিন্দাবাদ, বিধায়ক সাহেব জিন্দাবাদ। ভাইজান স্বাগতম, 29 এপ্রিল আসছে দিন, 29 এপ্রিল আসছে দিন। ভোট দেবেন কোন চিহ্নে, ভোট দেবেন কোন চিহ্নে? ওই পাড়াতে বলে দিন, ওই বাজারে বলে দিন, ওই বাজারে বলে দিন। গ্রামে গ্রামে আইএসএফ, গ্রামে গ্রামে বাজারে বাজারে ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ, প্রিয় প্রার্থী নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ।
দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের একমাত্র কণ্ঠস্বর বিধায়ক সাহেব জিন্দাবাদ। বাংলার মানুষ বলছে তাই ভাই চাঁদ তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই, ভাঙড়বাসী বলছে তাই ভাই চাঁদ তোমায় চাই, তোমায় চাই, তোমায় চাই, দলিত আদিবাসী বলছে তাই ভাই চাঁদ তোমায় চাই। তোমায় চাই, তোমায় চাই, ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ, চাঁদ জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা দীর্ঘ অপেক্ষায় জানার অপেক্ষায় ছিলাম। আমাদের প্রিয় প্রার্থী, আমাদের পরিচিত বিধায়ক, সকলে একবার করতালি দিয়ে আমাদের প্রিয় প্রার্থীকে সম্মানিত করব। যিনি বক্তৃতা রাখছিলেন তিনি বক্তৃতা রাখবেন, তারপরে উপস্থিত আমাদের যার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আমাদের অত্যন্ত প্রিয়, শুধু প্রিয় নয়, বাংলার উজ্জ্বলতম মুখ, আমার আপনার নেতা নওশাদ ভাইজান, ছোট ভাইজান ইতিমধ্যে এসে পৌঁছেছেন। আমি আর বেশি কিছু বলবো না, আমার বলার অনেক ছিল, আমি অন্যদিন একটা টাইম করে আসব। আমি শুধু আপনাদের বলবো, আমরা বেওতা 1 নম্বর অঞ্চল, আমি সবার কাছে অনুরোধ রাখবো, এখানে তুষার দাও এসেছিল, তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা চাই, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা সিপিএম আইএসএফ যৌথভাবে আমরা এখানে, আমি যেমন ক্যানিংয়ের আইএসএফ সিপিএম যৌথ প্রার্থী, আমি এখানে আমার ছোট ভাই যেন আইএসএফ বা সিপিএম এর যৌথ প্রার্থী। আপনাদের মনে রাখতে হবে যে সিপিএম আর আমরা একসাথে এবারে বাংলায় লড়াই করছি, সেইটা আপনাদের মাথায় রাখতে হবে। সবার কাছে আমার অনুরোধ থাকবে যে নওশাদ ভাইজান এসেছে, আমি আর দেরি করব না, আপনাদের কাছে শুধু একটা অনুরোধ রেখে যাব যে এই অঞ্চল বেওতা 1 নম্বর অঞ্চলটা আমাদের ছোট অঞ্চল, যাই হোক আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে শান্তিপূর্ণভাবে আপনাদের মাথায় রাখতে হবে যে বেওতা 1, 2 বামনঘাটা আমাদের এই 3টে অঞ্চল, এই 3টে অঞ্চলে আমাদের বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছে যেতে হবে, সবার সাথে কথা বলতে হবে। ইতিমধ্যে আমার সাথে অনেকেরই কথা হচ্ছে, বেওতা 1 নম্বর 2 নম্বর বামনঘাটা প্রচুর মানুষ আমাদের সাথে আছে। হিন্দু ভাইরা ম্যাক্সিমামটা বিজেপি না করে যদি আমাদের সাথে আসে, সেটা আমরা আবেদন রাখবো। তার মানে ফালতু বিজেপি করে কোনো লাভ নেই এখানে ভাঙড় ক্যানিংয়ে। তাই আমি চাইবো সবাই আপনারা আসুন, নওশাদ ভাইকে এখানে তো জিতবে সেটা তো বড় কথা নয়, যাতে আমরা বেশি পরিমাণে আমরা লিড করাতে পারি। আমি তো বলেছি যে বাংলার সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে বেশি ভোটে জিতবে আমাদের ছোট ভাইজান নওশাদ ভাইজান। তাই আমরা চাই লক্ষাধিক ভোটে ভাঙড় থেকে আমরা ওনাদের জেতাতে চাই, যেন বাংলার একটা নজির থাকে, বাংলার একটা ইতিহাস থাকে। বাংলার মাটিতে একটা জিনিস প্রমাণ করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা মুখে, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে জেদ করে ক্যান্ডিডেট করেছে তার মুখে ভাঙড়ের মানুষ ঝামা ঘষে দেবে, এটা আগামী 29 তারিখে আপনারা জেনে রাখবেন। কেন? তিনি অন্যায়, অত্যাচার, তোলাবাজি, জুলুম যা কিছু করার, ক্যানিংয়ে তো আমি যাচ্ছি, মানুষ কথা বলতে পারছে না, কথা বলার অধিকারটুকু ক্যানিংয়ে নেই। আমি শুনছিলাম সোনার ভাঙড় গড়ে দেবে নাকি ভদ্রলোক, সোনার ক্যানিং গড়ে দিয়েছে, হাজারে হাজারে লোক রাস্তায় রাস্তায় শোয়, বাস করে, ছোট ছোট কুড়ে ঘরে বাস করে, জরির চালে বাস করে। উনি সেখানে সোনার ক্যানিং তৈরি করে এখন সোনার ভাঙড় তৈরি করতে এসছেন। এখানে কিছু জোচ্চোর বাটপাট তারা বলে বেড়াচ্ছে সোনার ভাঙড় তৈরি করবেন। সোনা তো গেলেন উনি, উনি তো সোনা তৈরি করে না, সোনা গেলেন। সোনার জিনিস পেলে চুরি করতে হলেও চুরি করবেন উনি, এরকম একজন। যদি মাছ চুরি করে তার সংসার চলতো, তাহলে সোনা পেলে তো সে তো পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি আজকে একজনের বক্তব্য শুনছিলাম ক্যানিং, বলছে উনি প্রথম থেকেই তো ভেড়িতে এখানে সেখানে ওখানে এই করে করে উনি চালাতেন, আজকের 200-500 কোটি টাকার মালিক তিনি। তার গরিবের রক্ত খেয়েছে কি খায়নি বলুন, বলুন আপনারা বুকিয়াত দিয়ে। গরিবের রক্ত চুষে পর্যন্ত যে খায় সে নাকি সোনার ভাঙড় তৈরি করে দেবে। এখানে উনি কিন্তু মধুর হাঁড়ি পেয়েছেন, উনি মধুর হাঁড়ি। আমি যখন আলতুর গাড়ি ভাঙে, আমি সেদিন থানার সামনে দাঁড়িয়ে পেশ করে বলেছিলাম যে উনি ভাঙড়ে মধুর হাঁড়ি পেয়েছে, এই মধুর হাঁড়ি উনি ভুলতে পারছেন না, তাই এখানে পাগল হয়ে গেছেন। ভাঙড়ে একবার উনি টিকিট নেবেন,
আর ওনার ভাঙড়ের মানুষ মুখে জামা বসে পাঠাবেন, এইটাই ওনার শেষ বেশ আছে। আমার এখানে ছোট ভাইজান, আমরা বলছি আল্লাহ সাক্ষী রেখে, যিনি 5 বছরে আমার হয়তো কিছু, আমি সেই সময়টা তৃণমূলে ছিলাম বলেছি, কিন্তু সেটা আমি ক্ষমা চেয়ে নিয়েছি সব ব্যাপারটা। কিন্তু একটা জিনিস আমি দেখেছি, ওনার আচার ব্যবহার, চাল চলন মানুষকে মানে উন্মুগ্ধ করে। যে মানুষকে একটা, যে মানুষের পাড়ায় গেলে, একটা এলাকায় গেলে মানুষের যেন একটা আকর্ষণ হয়ে যায় ওনার, এত ভালো ভদ্রতা আচার ব্যবহার ওনার। আমি ছোট ভাইজান সামনে বসে রয়েছে বলে বলছি না, আমি বড় ভাইজানের সাথে একদিন কথা বলেছি, তার কথা সত্যি, আমরা তো এতদিন কথা বলিনি, আমি তো অন্য দল করতাম, কিন্তু দুই ভাইয়ের চাল চলন আচার ব্যবহার, ভাঙড়ের মানুষ নয়, বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এটা আগামী 26, এই 26-এ বুঝতে পারবে বাংলার রেকর্ড। আজকের বড় বড় কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, লাজ নেই লজ্জা নেই, বড় বড় কথা। হার হয়ে গেছেন, দেখেছেন 3-4টে বিধানসভার লোক নিয়ে, তাও সেই মাঠ ভরেনি। তার মানে ওনার মুখে আস্তে আস্তে মানুষ মুখ্যমন্ত্রীকে অ্যাভয়েড করছে বাংলার মানুষ। আগামী দিন দেখবেন, আগামী 26 তারিখ, এই আগামী 29 তারিখ, 4 তারিখে আপনারা বুঝতে পারবেন যে বাংলার মুখ্যমন্ত্রী কোথায় থাকে, এটা বুঝতে পারবেন। তাই আমি বেশি বলবো না, আমার ভাইজান এসছে, আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন থাকবে, 2 হাত জোড় করে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, যে এই অঞ্চল থেকে আমরা বেশি বেশি ভোটে ভাইজানকে যাতে আমরা লিড করাতে পারি, সেই আবেদন, সেই নিবেদন রেখে সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাই জিন্দাবাদ।